আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ। আমরা আজকে আসছি কেমিস্ট্রির সবথেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষায় এবং মেডিকেল থেকে শুরু করে সব পরীক্ষায় দেখা যায় যে পিএইচ অ্যান্ড পিওএইচ নির্ণয় আসে। আমরা একাডেমিকে খুব সুন্দরভাবে পারি, ক্যালকুলেটর আমাদের কাছে আছে, খুব সুন্দরভাবে টিপাটিপি করে আমরা বের করে ফেলতেছি। কিন্তু যদি আমরা ভার্সিটিতে আসে তাহলে আমরা কিভাবে পারবো এবং 3-4 সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করবো তা আমরা আজকে শিখবো। আজকে এখানে বিভিন্ন ধরনের আছে, যে দেখেন 1 আছে, 0.001 থাকলে এভাবে 5, অন্যান্য আমরা 1-এর টেকনিক হয়তো বা অনেকে জানি, 5 টেকনিক থাকলে জানি, অথবা এগুলো থাকলে আমরা জানি কিনা, যদি বৈজ্ঞানিক রূপে থাকে তাহলে আমরা জানি কিনা, এবং বিভিন্ন ধরনের এখানে আমরা অনেকগুলোভাবে সাজাই দিছি। আমরা শুরু করব। এবার আমরা দেখব যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি থাকে কোনো ঘনমাত্রা দেওয়া, তখন আমরা পিওএইচ বা পিএইচটা কেমনে বের করব। আমরা এবার এটার শেখার পর আমরা আলটিমেটলি শিখব যে আসলে ওই শর্টকাট বা যে কোনো নাম্বার যদি আমার থাকে তাহলে আমি দ্রুত কিভাবে পারবো, এবং আমাকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই পাইতে হবে। আমি 1 দেখবো না, 2 দেখবো না, 3 দেখবো না, ভাইয়া আমি কোনো কিছু দেখতে চাচ্ছি না, আমি কোনো শর্টকাট শিখতে চাই না, মাত্র একটা শর্টকাট শিখতে চাই। সেই শর্টকাটটা আমরা এটার পর দেখাবো ইনশাল্লাহ। এবার আসি যে আসলে আমাদের নিয়মটা, যদি আমরা মেইন নিয়মটাতে যাই, মেইন নিয়মটা দেখার পর আমরা শর্টকাটটাতে আসবো। যে মেইন নিয়মটা আমাদের কীরকম, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট? আমাদেরকে জানতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে আমাদের ক্ষার, এবং এটা কিন্তু সবল ক্ষার। কেন? কারণ এখানে ওএইচ আছে একটা, এবং জলীয় দ্রবণে সে কিন্তু একটাই ওএইচ দান করে, অর্থাৎ তার ইকুইভ্যালেন্ট নাম্বারটাও হচ্ছে 1। তাহলে 1 থাকলে আমাদের এখানে 1 গুণ দেওয়ার পর যা থাকবে তাই। সো আমরা যা কাজ করব কি, এখানে ক্ষারের বলছে, সো পিওএইচ একদম ডিরেক্ট আমাদের বের হবে। তাহলে আমরা এটা কাজ করব। এখন যদি কাজ করতে চাই তাহলে পিওএইচের একদম যদি সূত্র আমরা বসাইতে চাই তাহলে হবে মাইনাস লগারিদম 3 × 10⁻⁹। তাহলে হবে কীরকম করে, যে আমরা যদি সূত্র, তখন আমরা বললাম যে গুণ অবস্থায় যদি থাকে, এখানে আমাদের লেখা আছে যে গুণ অবস্থায় থাকলে কী হবে বলতো, যে যোগ হয়ে যাবে তারা। তাহলে যোগ যেহেতু হয়ে যাবে, তাহলে log 3 প্লাস log 10⁻⁹। তারপর কি হবে, যে আমরা বলছিলাম যে লগের ওপর যদি কোনো পাওয়ার থাকে তাহলে সে পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে কি হবে, যে মাইনাস log 3 মাইনাস 9 log 10। আবার মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে দেখা যাচ্ছে যে মাইনাস log 3 এবং প্লাস 9 log 10। আর 10 ভিত্তিক লগের মান হচ্ছে 1, তাহলে হবে 9 মাইনাস log 3। এখানেই আমরা আসলে আলটিমেট জিনিসটা শিখব। সেটা কি ভাইয়া? তা হচ্ছে যদি এরকম কোনো করে থাকে, অর্থাৎ এরকম করে যদি বৈজ্ঞানিক আকারে যদি কোনো ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে লিখব। দেখো যে আকারটা ভালো করে আমাদের দেখতে হবে। আকারটা দেখে আমরা আজকে একটা শর্টকাট করতে যাচ্ছি। তা হচ্ছে যে দেখো, এটা যদি আমি আকারটা লিখতে চাই, যেমন হচ্ছে যে a গুণন b টু দি পাওয়ার -m, এরকম যদি থাকে আকার, আমাদের যেটা ঘনমাত্রা আকারে দেওয়া আছে, যদি এরকম থাকে তাহলে আমরা সূত্রটা বা শর্টকাটটা আমরা কিভাবে কাজ করব, তা হচ্ছে যে এইখানে যে আমার পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আসবে আমার পাওয়ার মাইনাস লগ হবে লগ, এবং দেখা যাচ্ছে যে এই সামনে যে নাম্বারটা, সামনের নাম্বারটা কিন্তু আমাদের লগের সাথে, তাহলে এই সামনের নাম্বারটা আমাদের কি হবে, লগের সাথে হবে। তাহলে আমরা যদি পিএইচ বা পিওএইচ যাই বের করতে চাই না কেন, তা হচ্ছে আমাদের এখানে এই ফরম্যাটটা আমাদের হবে, এই ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে। এই ফরম্যাটটা হলে আমরা যে কোনো ধরনের পিএইচ আমরা দ্রুত করতে পারবো, যে কোনো ধরনের পিএইচ। তাহলে আমি দেখি যে কীভাবে ভাইয়া আমরা এবার যে কাজটা করব, যে ভাইয়া এইখানে সমস্যা হচ্ছে কি ভাইয়া, কারণ হচ্ছে যে দেখো যে log a, অর্থাৎ দেখা যাচ্ছে যে log 3 log 4 log 5 এরকম মান আসবে। তাহলে আমরা এখানে এই জায়গায় যে সাইজটা মানে সিরিজটা আছে, এই সিরিজটা আমরা দেখব। দেখা যাচ্ছে যে দুইটা মান কিন্তু আমরা সবাই জানি, যাদের ম্যাথ নাই তারাও জানে, যারা আর্টসে পড়ে তারাও জানে। তা হচ্ছে যে log 1 এর মান হচ্ছে 0 এবং log 10 ভিত্তিক লগের মান হচ্ছে 1। বাকি লগগুলো আমরা জানি না, যদি একটু বাকি লগগুলো আমরা একটু ভালো করে দেখি, আই থিঙ্ক আমার মনে হয় যে সব থেকে বেশি মনে থাকবে। আমরা লিখে পড়বো বাসায়। প্রথমে হচ্ছে যে log 2, দেখো 0.3, অর্থাৎ একটু বেশি, অর্থাৎ 0. সবগুলো কিন্তু 0, সর্বোচ্চ মান যখন log 1 এর মান তখন কিন্তু 0, আর log 10 পর্যন্ত কিন্তু সবগুলোর মান বাড়বে, আর log 10 এসে 1 হয়, তাহলে বাকি মানগুলো হবে 0. দেখা যাচ্ছে log 2 তাহলে 0.3, একটু বেশি। তারপর হচ্ছে কি 3 হলে 4, 4 হলে 6, তাহলে 2 বাড়ছে, 5 হলে 2 বাড়ছে, 6 হলে 8। তাহলে এই যে দেখো যে এই দুই জায়গায়, অর্থাৎ 2 এবং 3-তে হচ্ছে কি 1 করে বাড়ছে। এখানে কত করে বাড়ছে? 1 করে বাড়ছে। আমি কিন্তু দশমিকের পরের ঘরের কথা বলতেছি, 1 করে বাড়তেছে। তারপর 4, 5, 6, এখানে যদি দেখা যায় যে 4 হলে 6 লিখবো, 5 হলে 7 লিখবো, 6 লিখলে 8 লিখবো, তাহলে দেখা যাচ্ছে কত করে বাড়তেছে? দশমিকের পর 2 করে বাড়তেছে। এখানে যদি আসি যে 7, 8 এবং 9, তা দেখবো যে 8 হলে হয় 9 হয়, 8 হলে 9 হয়, এবং 9 হলে 0.95 হয়, আর এখানে দেখা যাচ্ছে 7.7 হলে 0.84 হয়। তাহলে এই ব্যাপারটা, এই কয়েকটা জাস্ট হচ্ছে আমার মনে হয় যে আমরা যদি বলি, মুখে বলার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই 2-3টার মধ্যে জাস্ট একটু প্রবলেম আছে, যদি আমরা মনে রাখতে চাই ইনশাল্লাহ সম্ভব। আর বাকিগুলো আমরা মুখে বলি, তাহলে দেখা যাক যে আমরা মুখে বলতে পারি কিনা।
সবাই সুন্দর মতো করে ভালো করে এটা শুনবা এবং হচ্ছে লিখবা, না দেখে লেখার চেষ্টা করবা, তারপর হচ্ছে মেলাবাজে আসলে ভুল হইলো কিনা। আমরা কি বললাম যে লগ 1 থেকে যদি 10 পর্যন্ত আমরা মনে রাখতে চাই তাহলে আমাদের দুইটা সবার মনে থাকে, একটা হচ্ছে যে লগ 1 এর মান কত 0, লগ 10 এর মান হচ্ছে 1। অর্থাৎ হচ্ছে এটা কি যে লগ 1 থেকে 10 পর্যন্ত যখন আমি যাচ্ছি তখন 0 থেকে 1 এর দিকে যাচ্ছে, একদম 10 এ এসে 1 হবে, তাহলে হচ্ছে কি ধীরে ধীরে মানটা বাড়বে। তাহলে আমরা কি বলছি যে লগ 1 এর মান হচ্ছে 0, লগ 2 এর মান লগ 2 এবং লগ 3 তে 1 করে বাড়ে 0. তাহলে লগ 2 এর মান হচ্ছে 0.3, লগ 0.3, লগ 3 এর মান হচ্ছে 0.4। তাহলে এখানে 1 করে বাড়ছে। তারপর যে তিনটা সংখ্যা 4, 5, 6, 4, 5, 6, এখানে কত করে বাড়বে 2 করে বাড়বে। তাহলে লগ 4 এর মান কত 0.6, লগ 5 এর মান কত 0.7 এবং লগ 6 এর মান হচ্ছে 0.8। তাহলে মনে রাখতে হবে যে 1 এর মান হচ্ছে 0, লগ 1 এর মান হচ্ছে 0, লগ 1 এর মান 0, লগ 2 এবং লগ 3 তে 1 করে বাড়বে। লগ 2 এর মান হচ্ছে 0.3, লগ 3 এর মান হচ্ছে 0.4, 4, 5, 6, 4, 5, 6, লগ 4, লগ 5, লগ 6, এখানে হচ্ছে আমাদের কি হবে 2 করে বাড়বে। তাহলে লগ 4 এ হবে 0.6, লগ 5 এ হবে 0.7 এবং লগ 5 এ হচ্ছে 0.7 এবং লগ 6 এ হবে 0.8। এবার আসি যে ব্যতিক্রম, যেটা ব্যতিক্রম একটু বলতে যে লগ 7 হচ্ছে 0.84, লগ 8 এ হচ্ছে 0.9 এবং লগ 9 এ হচ্ছে 0.95। আমার মনে হয় যে এই কয়েকটা যদি মনে থাকে এনাফ। এইগুলোই বেশি আসে অ্যাকচুয়ালি, আর এগুলো একটু কম আসে, তবু আমরা এটা মনে রাখবো। যদি 2বার 3বার প্র্যাকটিস করা হয় তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো ইনশাল্লাহ। তারপর এখন আমরা কাজ করব কি, এখানে আছে এই অঙ্কে যদি আমরা আসি যে আমরা অঙ্কটা যদি করতে চাই তাহলে কীরকম করে হবে। এখানে দেখা যাক যে 9, তাহলে 9 হচ্ছে 9 মাইনাস লগ 3 এর মান কত, আমরা কি বলছিলাম ভাইয়া, আমরা বলছিলাম যে 2 এবং 3 এর মান হচ্ছে 1 করে বাড়ে। তাহলে হবে কি লগ 3 তাহলে 0.4 হবে। তাহলে কত হবে 0.4। আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে হবে কি এই যোগগুলা বিয়োগগুলা পারতে হবে, যে 9 থেকে 0.5 বাদ দিলে কত হবে 8.6। আর 8.6 যেহেতু আমরা জানি যে 7 হচ্ছে নিরপেক্ষ, 7 নিচে হলে হয় অ্যাসিড, 7 উপরে হলে ক্ষার, তাহলে আমাদের 8.6 আসতেছে। যদি এখানে আমাদের পিএইচ বের করতে বলতো তাহলে আমরা কি করব, যে পিএইচ বের করতে বললে আমরা কাজ করতাম কি আগে পিওএইচ বের করতাম, তারপর 14 থেকে 8.6টা হচ্ছে আমরা বাদ দিতাম। তাহলে 8.6 বাদ দিলে কত হবে যে 4, তাহলে পয়েন্ট হচ্ছে 4, 9 হয়ে গেছে, তাহলে 9, 5, 14 অর্থাৎ 5.4 হয়ে যেত। এবার হচ্ছে আমরা দেখব যে আমাদের লাস্ট যে ট্রিকটা আমরা শেখাইলাম, যে হচ্ছে যে কোনো যদি হচ্ছে অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে থাকে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি না থাকে, বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা করতে পারবো কিনা। যেমন দেখি যে এইখানে আমাদের 0.001 দেওয়া আছে, এটা বৈজ্ঞানিক পদ্ধতি কি হবে যে লাস্ট সংখ্যা যেটা থাকবে সেটা আমরা লিখবো। 1 লিখছি, লেখার পর কি হবে যে দেখো 1, 2, 3, তাহলে এটা কি হবে 10⁻3, এভাবে লিখতে হবে। আমরা যদি লিখতে পারি ভাইয়া, যদি আমরা এটা লিখতে পারি তাহলে বৈজ্ঞানিক আকারটা আমরা শিখে ফেললাম। আর বৈজ্ঞানিক আকারে যদি ডিরেক্ট থাকে তাহলে আমরা কিভাবে করব। অ্যাকচুয়ালি আমাদের এই টেকনিকের জন্য আমাদের কিন্তু বৈজ্ঞানিক আকারও লাগতে পারে বা নাও লাগতে পারে, ডাজেন্ট ম্যাটার, আমাকে করে নিতে পারবো আমরা। এখন যে জিনিসটা আমরা শিখতে চাচ্ছি তা হচ্ছে যে এখানে যদি থাকে, আমরা বিভিন্ন ট্রিক শিখলাম যে ভাইয়া 1 থাকলে 2 থাকলে অনেকগুলো ভিডিও পাবা ইউটিউবে, যে 1, 2, 3 এটা টেকনিক মনে রাখো, ওটা টেকনিক মনে রাখো। আমরা শুধুমাত্র একটা টেকনিক মনে রাখবো, যেটাতে আমাদের 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা সবগুলো পিওএস এর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। তা আমরা দেখি যে এখানে কিভাবে কাজ করব। তা প্রথমে দ্রুত করার আগে দুইটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের কার কি বের করতে বলতেছে, আমাকে অ্যাসিডের পিএইচ বের করতে বলতেছে না অ্যাসিডের পিওএইচ বের করতে বলতেছে, আমাদের এটা কিন্তু শনাক্ত করতে হবে। দেন হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট নাম্বারটা কিন্তু জানতে হবে, যে আসলে ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যাটা কি। আমি যদি আরেকবার মনে করে দিই যে তুল্য সংখ্যাটা হচ্ছে যে অ্যাসিড যদি আসে যে জলীয় দ্রবণে যতটা H+ দান করে তাই তার তুল্য সংখ্যা, এবং যদি ক্ষারের কথা বলি যে যতটা OH দান করে তাই তার তুল্য সংখ্যা, অবশ্যই জলীয় দ্রবণ হইতে হবে। আমরা দেখবো যে লাস্ট আমরা এর আগে অনেক কিছু শিখলাম, অনেক ইউটিউবে যদি খুঁজো তাহলে অনেক ভিডিও দেখবা, যে 1 এর জন্য আছে, 2 এর জন্য আছে, 3 এর জন্য আছে, অতগুলো ভাই আমরা শেখাইতে পারবো না। আমরা শুধু শেখাবো একটা, যে তুমি তোমার কাছে কমফোর্টেবল কোনটা হবে তুমি ওটা শিখে নিবা। আমরা এর আগে বলছি যে A × B ইনভার্স M যদি থাকে, এটা অর্থাৎ বৈজ্ঞানিক আকারে যদি ঘনমাত্রাটা দেওয়া থাকে তাহলে তুমি কি করবা, পাওয়ারটাকে ধনাত্মক, অবশ্যই ধনাত্মক নিতে হবে, ধনাত্মক মাইনাস হচ্ছে লগ কি হবে যে সামনে যেটা। আচ্ছা তুমি আরেকটা কাজ করতে পারো, যে ভাইয়া আমি বৈজ্ঞানিক আকার করতে পারি না, ভাইয়া আমি বৈজ্ঞানিক আকার করতে পারি না। যেমন হচ্ছে যে এটা কিরকম হবে বৈজ্ঞানিক আকারটা, যদি আমরা কাজ করি এটা দেখো যে লাস্ট নাম্বারটা নিবা 1 গুণন দশমিকের পর কয়টা সংখ্যা 1, 2, 3, তাহলে 10⁻ কি হবে 3 হবে। তাহলে এটা আছে যেমন 4, তাহলে এটা কি হবে ভাইয়া 0.04, এটার বৈজ্ঞানিক আকার কেমন হবে, যে লাস্ট নাম্বারটা নিবা 4 গুণন কি হবে দশমিকের পর কয়টা সংখ্যা 2টা, তাহলে 10⁻2 এরকম করে হবে। ভাইয়া আমি এর থেকেও ভাইয়া দ্রুত করতে চাই, যদি তুমি চাও যে ভাই এর থেকে যদি দ্রুত করতে চাও তাহলে আমাদের কাছে প্রক্রিয়া আছে, সেটা কি আমরা সেটা সম্পর্কে বলবো। দেখো এটা যদি হয়ে যায় যে যদি জানো এটাতে ফালাই দিবা অঙ্ক হয়ে যাবে। এখন আসি যে ভাই দ্রুত যদি এর থেকেও দ্রুত করতে চাও তাহলে আমরা আরেকটা ব্যাপার দেখা দিচ্ছি, ভালো করে এটা দেখবা। এটা থাকলে তো আই থিঙ্ক
এই প্রক্রিয়া দিয়ে করা সম্ভব হবে। আমরা এখন দেখাই দিব যেটা, সেটা একটু ভালো করে যদি দেখো তাহলে একবারই যাবে। তো আমাকে পিএইচ বের করতে বলছে। আমরা আগেই বলছি যে যদি এইখানে কাজ করতে হয় তাহলে কয়েকটা জিনিস জানতে হবে, যেমন অ্যাসিডের আসলে পিএইচ বের করতে হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা কাজ করব কি, যে পিএইচ, তাহলে হচ্ছে কি HCl যেহেতু সেটা অ্যাসিড, তাহলে আর পিএইচ বের করবো, তাহলে পিএইচই আমাদের বের করতে হচ্ছে। তাহলে হবে কি, যে লাস্ট নাম্বারটা নিবা, লাস্ট নাম্বারটা কি আমাদের 1। আচ্ছা, এটা নেওয়া যাবে কিনা সেটা আগে চিন্তা করব, যে আমি যদি ডিরেক্ট করতে চাই তাহলে কি করব, দশমিকের পর সংখ্যা গুনবা, 1 2 3, 1 2 3। তাহলে এই যে সংখ্যাটা হচ্ছে সংখ্যা, মানে লাস্ট নাম্বারটা না, আমরা কি বলবো, দশমিকের পর সংখ্যা 1 2 3। তাহলে আমি লিখবো কত, 3 মাইনাস লগ, তারপর কি হবে, লাস্ট যে নাম্বারটা থাকবে সেটা 1। তাহলে দেখা যাচ্ছে এটা যদি আমি বৈজ্ঞানিক করি, আমাদের প্রক্রিয়া এই সূত্র অনুসারে যদি করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের কি হচ্ছে, যে পিএইচটা কীরকম হচ্ছে, যে 3 মাইনাস লগ, এই যে এটা থাকবে আমাদের লগের সাথে, তাহলে 1। দেখা যাচ্ছে এক লাইনে চলে আসতেছে আমাদের। তাহলে তারপর আমরা কাজ করব কি, 3 মাইনাস লগ 1 এর মান হচ্ছে 0, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে আমাদের 3। খুব সুন্দরভাবে আমাদের চলে আসতেছে পিএইচটা। তা দেন হচ্ছে আমরা 0.4 আমরা করব, যদি দেখা যায় যে আমরা যেটা মুছে ফেলি, 0.4টা করব, 0.04 মোলার, এটা কাজ করব। এখন কথা হচ্ছে যে এক লাইনে করব আর আমাদের সূত্র দিয়ে করব। তাহলে প্রথমে হচ্ছে সূত্রতে নিয়ে আসতে চাইলে হবে কি রকম, যে আমাকে বৈজ্ঞানিক আকারে সাজাইতে হবে। তাহলে বৈজ্ঞানিক আকারে সাজালে কি হবে, 4 × 10⁻² হবে, কারণ 4 আর দশমিকের পর দুটা সংখ্যা। তাহলে এটা কাজ করলে হবে কি, যে 2 মাইনাস লগ 4 হচ্ছে, মানে সূত্র অনুসারে। আর আমি যদি ডিরেক্ট করতে চাই, যে ভাইয়া ডিরেক্ট করব আমি এক লাইন, অর্থাৎ এই লাইনটাই নিয়ে আসবো, তাহলে টেকনিকটা কীরকম ভালো করে দেখবা, দশমিকের পর সংখ্যা গুনবা, যে কয়টা আছে 1 2, ওই সংখ্যাটা লিখবা, দশমিকের পর কয়টা সংখ্যা, মাইনাস হবে কি, যে আমাদের লাস্ট নাম্বারটা, তাহলে লগ হচ্ছে লাস্ট নাম্বারটা, তাহলে 2 মাইনাস লগ 4। তাহলে লগ 4 এর মান কত, লগ 4 আমরা বলছিলাম যে 2 এবং 3, লগ 1 এর মান হয়ে 0, লগ 2 এবং লগ 3 এর ক্ষেত্রে 1, দশমিকের পর সংখ্যা তো অবশ্যই সবগুলো হবে যে 1 করে বাড়বে, এবং বলছিলাম যে হচ্ছে 4 5 6 এর ক্ষেত্রে হচ্ছে +2 করে বাড়ে। তাই এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। 4 এর মানটা কত হবে, 6 হবে, 0.6, কারণ 2 বাড়বে যেহেতু, তাহলে এটা হচ্ছে কত, 1.4 হচ্ছে। এখানেও তো সেম। তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া, তুমি যদি এক লাইনে করতে চাও সেটাও পড়তে পারবা, এবং তুমি যদি চাও যে এই সূত্র অনুসারে তুমি করতে চাও তাহলে সেটাও করতে পারবা। আমাদের কথা হচ্ছে যে তোমাকে আগে বুঝতে হবে, দেন হচ্ছে যে তোমার কাছে যেটা ইজিয়েস্ট মনে হয় সেটা তুমি করবা। এই নিয়ম যদি তোমার জানা থাকে, আমার মনে হয় যে 2 থেকে 3 এবং 4-5 সেকেন্ডের মধ্যে হচ্ছে তুমি খুব সুন্দর মতো করে পিএইচ এবং পিওএস এর অঙ্কগুলো করতে পারবা। এবং এই যে আমরা সারিটা দিছিলাম, যে লগ 1 থেকে 10 এর মান হচ্ছে মনে রাখার যে টেকনিকটার কথা বলছিলাম, সেই টেকনিকটা যদি তুমি ফলো করলে হবে না, আসলে লিখতে হবে 2-3 বার, তাহলে দেখবা যে তুমি খুব সুন্দরভাবে হচ্ছে এমসিকিউ করতে পারতেছো। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে বেশি টেকনিক তুমি না শিখে তুমি হচ্ছে যে কোনো একটা টেকনিক শেখো। আমরা এটাই বলি যে তুমি 2 লাইনে করবা না 1 লাইনে করবা। এর আগে আমরা কিছু জিনিস দেখাই দিলাম, এগুলো হয়তো বা ইউটিউবে অনেক জায়গায় পাবা, কিন্তু আমরা যেটা দেখাই দিলাম যে 1 লাইনের মধ্যে তুমি কিভাবে করবা, আই থিঙ্ক এটা তোমার কাছে প্রথম।